এত বড় বাড়ি, কিন্তু দেয়ালের ঘড়িটা বন্ধ কেন? আশ্চর্য। अरे नमस्कार नमस्कार বাটুল বাবু। সুন্দরগড়ের জমিদার বাড়িতে আপনাকে স্বাগত জানাই। আপনাকে নিশ্চয়ই থানা থেকে পাঠানো হয়েছে। আমার এত বড় বিপদের সময় আপনি এসেছেন, তাতে আমি খুবই কৃতজ্ঞ। আমাদের পরিবারের একটা ঐতিহ্যবাহী জিনিস চুরি হয়ে গেছে। হিরেটা যে আর নেই, তা আমি এখনো মেনে নিতে পারছি না বাটুল বাবু। আচ্ছা, আপনি হিরেটা ব্যাংকে জমা রেখে এই 6 মাস কোথায় গিয়েছিলেন বলুন তো? আসলে বাটুল বাবু, আমি বছরে 6 মাস হিমালয়ের একটা নির্জন গ্রামে থাকি। প্রত্যেক বছর গরমের সময় আমি সেখানে যাই। ঠান্ডা আবহাওয়ায় গ্রামের নির্জন পরিবেশ আর পাহাড়ের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। ওখানে আমাদের একটা বাংলো বাড়ি আছে। বছরে 6 মাস সেখানে কাটানোই আমার নেশা বলতে পারেন। এর আগে যিনি হিরেটা পাহারা দিতেন তার নাম কি ছিল? আর তিনি ছিলেন আমার বিশ্বস্ত ম্যানেজার বিজন বাবু। তিনি হঠাৎ মারা যাওয়ায় হিরেটা আমি ব্যাংকের লোকারে রেখে দিতে বাধ্য হই। আচ্ছা জমিদার বাবু, এত বছর ধরে হিরেটা আপনাদের বাড়িতে আছে, তার নিশ্চয়ই কোনো ছবি আছে আপনার কাছে? ছবি? আরে না না, ও তো মূল্যবান একটা পাথর। 50 কোটি টাকা দাম তার। ওরকম একটা গৌরবময় বস্তুর ছবি তোলার কোনো প্রয়োজন করিনি আমি। আচ্ছা, হিরেটা কোথায় থাকতো বলুন তো? ইয়ে তো এই সিন্দুকটার মধ্যে হিরেটা সব সময় থাকতো। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। যত তাড়াতাড়ি সম্ভব আমার হিরেটা উদ্ধার করে দিন বাটুল বাবু। ওটা আমাদের বাড়ির গৌরব। আপনি ব্যাংকের ও ম্যানেজারটাকে ধরুন। ও লোকটাই আমার হিরে চুরি করেছে। বেটা আমার হাতে পায়ে ধরেছিল, তাই 10 কোটিতে রাজি হয়েছি। 50 কোটি টাকা তো সে দিতে পারবে না। কিন্তু 10 কোটিও কি দিতে পারবে সে? সেটাও তো অনেক টাকা। অত টাকাও বা সে কোথায় পাবে? তাতে তো আমার কিছু করার নেই বাটুল বাবু। ভুলে যাবেন না, ওটা আমাদের পারিবারিক হিরে। ওটা অমূল্য। জরিমানা তো দিতেই হবে। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। আপনি পুলিশকে এই মুহূর্তেই কোনো পদক্ষেপ নিতে বারণ করুন। আমি ম্যানেজার বাবুর সাথে এই ব্যাপারে কথা বলে দেখছি। ঠিক আছে বাটুল বাবু।